আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আজকে অনুষ্ঠিত হয়েছে 2023-24 সেশনের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা। এই প্রশ্নের ইংরেজি অংশের সমাধান নিয়ে সাথে আছি আমি মনিরুজ্জামান শাহিন। ইংরেজি অংশটি বেশ চমৎকার হয়েছে, প্রশ্ন তেমন কঠিন হয়নি। যারা নিয়মিত পড়াশোনা করেছে আশা রাখি তারা ইংরেজির এই অংশে 20 মার্কসের মধ্যে 20 মার্কসই ক্যারি করতে পারবে। চলুন তাহলে সমাধান পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি এসেছে এটি এসেছে মূলত টেন্স অংশ থেকে। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দি সেন্টেন্স। টেন্স অফ দি সেন্টেন্স প্রশ্নটি খুব ভালো করে খেয়াল করবেন। করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং, এখানে ভার্বের পাস্ট রূপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে অপশনে যা যা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট যদি হতো পাস্ট পারফেক্ট তাহলে অবশ্যই এই বাক্যের মধ্যে হ্যাড থাকতো, সেটা নেই। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড থাকতো, সেটা নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো আইএনজি রূপ নেই, এর মানে কন্টিনিউয়াস হওয়া সম্ভব নয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে লক্ষ্য করুন, এখানে যেটা বলা হয়েছে চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দি সেন্টেন্স হি হ্যাজ আ লট অফ এক্সপেরিয়েন্স। অর্থাৎ এই বাক্যটির ফিউচার পারফেক্ট রূপটা কেমন হবে। প্রথম যেটা আছে হি উইল বি হ্যাভিং, এটি সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ হচ্ছে এই হ্যাভিং শব্দটি সম্ভব না ফিউচার পারফেক্ট টেন্সে। হি উইল হ্যাজ, উইল এর পর হ্যাজটা বসে না, এটা ভুল। হি উইল হ্যাভ আ লট অফ এক্সপেরিয়েন্স। দেখুন এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে তো একটি মূল ভাব দরকার। অর্থাৎ ফিউচার পারফেক্টের যে আলামত হ্যাভ অথবা হ্যাজ, এটি উইলের পরে থাকবে, বাট এরপরে মূল ভার্বের একটি পার্টিসিপল রূপ লাগবে, সেটি কিন্তু এখানে নেই। এর মানে অপশন বেঁচে রইল একটা, হি উইল হ্যাভ হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, এটি সঠিক। পরবর্তী প্রশ্নটি দেখুন, পরবর্তী প্রশ্ন যেটি আমরা পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-এ। প্রশ্নটি এরকম বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য কোনটি লক্ষ্য করুন। অপশন এতে আমরা পাচ্ছি আই ডিড নট অ্যাকম্প্যানিয়েড। ডিড নট এরপরে বেস ফর্মটা বসে, সেক্ষেত্রে অ্যাকম্প্যানিয়েড এটা কোনোভাবেই সম্ভব নয়। আই ডু নট এরপরে অ্যাকম্প্যানিয়েড সম্ভব নয়, অ্যাকম্প্যানি সম্ভব। আই ডু নট অ্যাকম্প্যানি দেম, হ্যাঁ এটি সম্ভব, কারণ ডু নট ডিড নট এরপরে ভার্বের বেস ফর্ম। আই ডাজ, আই এর পরে ডাজ এটি ভুল, এর মানে অপশন সি এটি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখুন, প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন হয়নি। পরবর্তী প্রশ্ন যেটা আমরা পাচ্ছি এটি ট্রান্সলেশন রিলেটেড একটি প্রশ্ন। বলা হয়েছে দি বয় টেকস আফটার। টেক আফটার মানে কি? টেকস আফটার এটা কিন্তু লুক আফটার না, অনেকে হয়তো ভুল করবে যে লুক আফটার মনে করে। টেক আফটার মানে একই ধরনের, ছেলেটি তার পিতার মতো, ছেলেটি তার পিতার মতো। এটা যদি লুক আফটার বলতাম তাহলে এটা দেখাশোনা করা, এটা বোঝাতো। আশা করি এই ধরনের অনুবাদ এটি সমস্যায় ফেলার কথা নয় ক্যান্ডিডেটদের। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা খেয়াল করুন। এখানে এটাও একটা ট্রান্সলেশন, তবে বাংলা থেকে ইংরেজি। সে আমার ভাই, হিজ মাইন ব্রাদার। মাইন শব্দটি নাউনের পূর্বে বসে না, এটি ভুল। এরপর দেখুন যেটি আমরা পাচ্ছি অপশন বি এর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে হি ইজ ব্রাদার অফ মি, না এই রূপে এটার পরিবর্তন সম্ভব নয়। হি ইজ মাই ওন ব্রাদার। ওন ব্রাদার এটি তখনই ব্যবহার হবে যখন বলা হবে সে আমার আপন ভাই, তার মানে এটিও ভুল। অপশন ডি হি ইজ মাই ব্রাদার ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্নটি খেয়াল করুন। এটি অবশ্যই চমৎকার একটি প্রশ্ন, সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড। প্রশ্নটি এমন ভাবে আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ান। অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে এই 4টি অপশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। আমরা বাক্যটির শেষটা দেখে বুঝতে পেরেছি যে এটি একটি এক্সক্লামেটিভ সেন্টেন্স। শেষে সেরকম একটা চিহ্ন রয়েছে এক্সক্লামেটিভ। হ্যাঁ, সেন্টেন্সের শেষে যে বিস্ময়বোধক চিহ্নটা থাকে সেটি এখানে আছে। তো এখানে দেখুন এ শব্দটি কার সাথে মিলে যায়? ভেরি এ এটা কখনোই হয় না। সো এ এরকমটা আমরা কখনোই হতে দেখিনি। হাউ এ এটা নয়। তার মানে অপশন বেছে রইল একটা হোয়াট আ বলি, হোয়াট আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। কেমন? 6 নম্বর প্রশ্নটির উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপর কোয়েশ্চেন নাম্বার 7, সাথে বলা হয়েছে যে এটি প্রেপোজিশনের ব্যবহার, যেমনটা বলা হয়েছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রেপোজিশন, সঠিক প্রেপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। যেমনটা লক্ষ্য করুন, বলা হচ্ছে প্লিজ ডোন্ট লাফ অ্যাট, অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ডোন্ট লাফ অ্যাট দোজ বেগার্স, মানে এই সকল ভিক্ষুকদের তোমরা তুচ্ছ তাচ্ছিল্য হেয় অবজ্ঞা করো না। কোয়েশ্চেন নাম্বার 8, প্রশ্নটি এমন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের এটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। ইউ স্পিক সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। দেখুন এখানে অ্যাডজেক্টিভের কথা বললে একমাত্র ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যদিও এটি শর্ত সাপেক্ষে অ্যাডভার্ব হতে পারে। এর মানে এই হারিড এবং হচ্ছে ফাস্টলি, রেপিডলি, এগুলো উত্তর হওয়ার কোনো সুযোগ নেই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইউ স্পিক সো ফাস্ট, ইউ স্পিক ফাস্ট, তুমি খুব দ্রুত কথা বলেছো, সো দ্যাট যাতে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। পরবর্তী প্রশ্ন খেয়াল করবেন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, একই কথা শূন্যস্থান পূরণ করা। কপার ইজ ইউজফুল মেটাল, এটা একেবারেই সহজ। কপার ইজ আ ইউজফুল মেটাল, কপার ইজ আ ইউজফুল মেটাল, অর্থাৎ এই যে ইউজফুল এর পূর্বে যখন আর্টিকেল বসে সেক্ষেত্রে অবশ্যই অনির্দিষ্ট বোঝালে ইয়ে বসবে, ইউজফুল, কারণ এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, আরেকটি ট্রান্সলেশন আমরা পেয়ে গেলাম। বলা হয়েছে তেল পানিতে ভাসে, এর ইংরেজি কি হবে? অয়েল ফ্লোটার্স। ফ্লোটার্স এই শব্দটি ভুল, এটি ভুল। অয়েল ইজ ফ্লোটিং, এটা কন্টিনিউয়াস হওয়ার কোনো সুযোগ নাই। অয়েল ইজ ফ্লোটেড, প্যাসিভ হওয়ার কোনো সুযোগ নাই। অপশন বেছে রইল ভাই একটা, অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল পানিতে ভাসে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 11 লক্ষ্য করুন, যেটি বলা হচ্ছে দি বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে। ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ? নিঃসন্দেহে এটি একটি অ্যাডভার্ব অফ টাইম, যে কবে এটি অনুমোদন হচ্ছে, পাস মানে হচ্ছে অনুমোদন হচ্ছে, কবে অনুমোদন হচ্ছে, কতটা, টাইমকে নির্দেশ করেছে। কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, 12তে যেটি রয়েছে, দি নাউন ফর্ম অফ মুভ ইজ। মুভের নাউন রূপ কোনটা? মুভের নাউন রূপ হচ্ছে মুভমেন্ট, এই যে অপশন এ, মুভ অন নয়, মুভ নয়, মুভিং নয়। কোয়েশ্চেন নাম্বার 13 খেয়াল করুন, 13 নম্বরে যেটা আমরা পাচ্ছি, দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস আসলে এর যে অর্থ সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এটার অর্থ হচ্ছে এরকম, যখন অনেকে একটা নতুন জায়গায় পৌঁছায়, যেমন এমন হতে পারে আপনি চাকরি পেয়েছেন, আজকে কলিগদের সাথে আপনিও জয়েন করেছেন, এখন কারোর সাথে কারো পরিচয় নেই, একটা গুমোট অবস্থা। এই গুমোট অবস্থাটাকে ভাঙার জন্য কথা বলা শুরু করা, টু ব্রেক দ্য আইস। কেমন? এর মানে এইখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি তার মধ্যে থেকে এইটাকে বেছে নেওয়া যায়, টু রিল্যাক্স ইন এ টেন্স সিচুয়েশন। টু রিল্যাক্স ইন এ টেন্স সিচুয়েশন, অর্থাৎ যখন খুব টেনশন করার কথা তখন রিল্যাক্স থাকা। টু কুল ডাউন আফটার অ্যান আউটবার্স্ট, টু এন্ড সামথিং অ্যাব্রাপ্টলি, টু এসকেপ ফ্রম এ ডিফিকাল্ট সামেশন, নো। এরপর দেখুন কিছু প্রশ্ন পেয়েছি আমরা ভোক্যাব অংশ থেকে। ভোক্যাব অংশ থেকে অলরেডি দুটো অংশ পেয়ে গেছি, দুটো প্রশ্ন পেয়ে গেছি। অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ইনসেপশন। ইনসেপশন মানে শুরু, তার মানে অরিজিন, যেটাকে আমরা বলি সোর্স। আর এখানে আছে কনক্লুশন মানে শেষ, শুরু শেষ, যেহেতু বিপরীত বলেছে, সোর্স উৎস, আউটসেট শুরু, এটা নয়। এরপর খেয়াল করুন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 15-তে আমরা পাচ্ছি সিনোনিম অফ দি ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল এর এখানে সিনোনিম কোনটি? নিশ্চিতভাবে লাভলি, এটা অর্ডিনারি মানে সাধারণ, সাদামাটা, আকর্ড, প্লেন, এর কোনোটাই নয়। 16 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, 16 নম্বর প্রশ্নটি টেন্স রিলেটেড প্রশ্ন। এখানে বলা হয়েছে যেটা fill in the blank with correct one. Teacher, English at this moment. At this moment continuous tense থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে। অপশন এ বাতিল, অপশন বি বাতিল, অপশন সি রাইট, ইজ টিচিং, টিচার ইজ টিচিং ইংলিশ এট দিস মোমেন্ট, আর অপশন ডি বাতিল। এটা শুধুমাত্র এই অংশটি দেখে, এটা একটা মার্কার, এট দিস মোমেন্ট এটি একটি মার্কার, এটা দেখেই কিন্তু উত্তর করা
সম্ভব হলো। এরপরে লক্ষ্য করুন 17 নম্বর যে প্রশ্নটি আমরা পাচ্ছি, 17 নম্বর, এখানে বলা হয়েছে আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট টু স্কুল ইয়েস্টারডে। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা ব্যবহার করতে হবে। সো ডিড নট এর পরে বেস ফর্ম গন, পার্টিসিপল রূপ গো, পাস্ট, ওয়েন পাস্ট, আর গো হচ্ছে বেস ফর্ম। এর মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। গোয়িং এটি অবশ্যই হবে না, কারণ এখানে আইএনজি যুক্ত রয়েছে। এই গেল 17 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখুন 18, বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কম্পিউটারই বলে দিচ্ছে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ ইজ দ্য রাইট ওয়ার্ড। সেন্ট্রিফিউজটা হচ্ছে সঠিক শব্দ যেটা লেখা হয়েছে এখানে। আর 19 নাম্বার যেটি রয়েছে, খেয়াল করবেন 19 নাম্বারে বলা হচ্ছে ফার্স্ট ফর্ম অফ দি ভার্ব চুজ। এখানে ফার্স্ট করতে হলে একটা ও কমিয়ে দিতে হবে। এই যে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চুজেন এটি হচ্ছে পার্টিসিপল রূপে। সর্বশেষ প্রশ্ন আমরা যেটা পাচ্ছি, লক্ষ্য করুন এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটাকে খুঁজে বের করতে হবে। হাউ লং এর পরে আসলে এরকম ওই যে হাউ লং ইউ লার্ন, এটা হয় না ইংলিশ। হাউ লং থাকলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্যাটার্নটা বেশি ফলো করা হয় দীর্ঘ সময় ধরে যে কোনো কাজ। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, কত সময় ধরে তুমি ইংরেজি শিখছো। অপশন সি বাতিল, অপশন ডি বাতিল। আই হোপ আপনারা বুঝে ফেলেছেন যে এই প্রশ্নটি খুব বেশি কঠিন হয়নি। আশা রাখি যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন অবশ্যই ভালো করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো সমাধান পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।